হ্যালো আমার পেয়ারি পেয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আবারও একটা নিয়ে চলে এলাম, একটা নতুন রেসিপি। তো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করলাম। তো দেখো, এখানে আমি এঁচোড় আর আলু সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি আগে থেকে। তো ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এটার আজকে রেসিপি বানাবো। তো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা বানাই। কেউ স্কিপ করবে না, সবাই মনোযোগ সহকারে একটু দেখতে থাকো, তবে বুঝতে পারবে আমি কি করলাম, কি দিলাম, সব কিছু দেখতে পাবে। দেখো, এঁচোড় যে রেসিপিটা বানাবো, তো তার জন্য আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব একসঙ্গে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেব। দেখো, এখানে আমার পেস্টটা বানিয়ে নিয়েছি। তো আমি এবার কড়াইটা বসিয়ে দেব। দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, কড়াটা আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার একটু গরম হলেই আমি পেস্টটা এবার দিয়ে দেব। দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে। তো আমি ওই পেস্টটা যেটা বানিয়েছিলাম ওটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু একটু করে আমি পুরোটা দিয়ে দেবো। দেখো, এখানে পেস্টটা দিয়ে দিয়েছি। তো যতক্ষণ না পেস্টটা ভালো করে ভাজা হচ্ছে মশলাটা, ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। এতে আমার দিয়ে দেবো এবার নুন, একটু দিয়ে দেবো। তোমরাও পরিমাণ মতো দিয়ে দেবে। আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এতে একটু হলদি গুঁড়ো দিয়ে দেবো। হলদিটা একসঙ্গে এবার একটু মিশিয়ে নেব। এবার আমি এতে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো তোমরা কতটা কি লঙ্কা খাও, তুমি ঝালটা যেরকম খাও সেরকমই দেবে। আমাদের যতটা যেরকম ঝালটা খাই সেরকমভাবেই লঙ্কাটা দিলাম। দেখো, কত সুন্দর মশলাটা একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে। তো আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখো না কেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলটা যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো আমার ভিডিওগুলো দেখো, আর যারা এখনও নতুন বন্ধুদেরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে ভিজিট করোনি, তো সবাই একটু ভিজিট করো আমার চ্যানেলটাকে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি যখন ভিডিও বা রেসিপি কোনো কিছু যদি ছাড়ি তখন তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে চলে যাবে। দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো অলরেডি তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষা হয়ে গেছে। তো আমি এবার এতে দিয়ে দেবো এঁচোড় আর আলুটা সেদ্ধ করে আছে, ওইটা এবার দিয়ে দেবো। দেখো, এটাকে এবার একটু কষে নেব। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই এই এঁচোড় রেসিপি সবাই রান্না করে, সবাই খায়। তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। দেখো, এখানে আমার এঁচোড়টা কষা হয়ে গেছে। তো আমি এবার এখানে একটু জল দিয়ে দেব। দেখো, আমি এখানে জল ঢেলে দিয়েছি। তো আমার এমনিতেই আগে থেকে এঁচোড় আলুটা সেদ্ধ করা ছিল, তাই আমি বেশি জল দিলাম না। তো তোমরা যে যতটা তরকারির ক্যারি খেতে পছন্দ করো, তো তোমরা সেইভাবেই জলটা দেবে। তো আমার তো খুব একটা জুস রাখবো না, তো সেই রকমভাবেই আমি জলটা দিয়েছি। এটাকে আমি এখন 5-10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। দেখো, এখানে আমার হয়ে গেছে। এবার তোমরা যে যেরকম ক্যারি খাবে তো সেই রকমই দেখে নামাবে। তো আমার তো এটা হলে ঠিক আছে। তো আমি এবার তরকারিটা নামিয়ে নেব। দেখো, নামানোর আগে এই যে গুঁড়ো মশলাটা, এটা বাড়িতে বানানো, তো আমি এটা একটু দিয়ে দেব। তো অনেকে অনেক রকমই মশলা ব্যবহার করে, তো আমি এটা বাড়িতে বানিয়েছি। তো এই মশলাটাই এখন আমি দিয়ে দিলাম। দেখো, আমি এখানে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো আমার এই হচ্ছে আজকে এঁচোড় রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্টে আমাদের ভিডিও করা আরও আগ্রহটা বাড়ে। তো সেই জন্য সবাই একটু ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তো আমি তো যেভাবে বানাই তো সেইভাবেই তোমাদেরকে দেখালাম। সবাই তো সব রকমই
একই রকম বানায় না, সবাই অনেক রকমই বানায়। তো আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমিও আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।